তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদেরকে করাবো তোমরা, এবং সেই অঙ্কগুলো পারলে খাতায় টুকে রাখবে বা নিজেরাও চেষ্টা করতে পারো ভিডিওটাকে পজ করে। যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায়, যেমন পশ্চিমবঙ্গের ফুড সাব ইন্সপেক্টর রয়েছে, ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে, এগুলোতে খুব গুরুত্বপূর্ণভাবে এগুলো তোমাদের কিন্তু সাহায্য করবে। প্রথম প্রশ্ন দেখব। বলছে রাহুল 5 টাকা মূল্যের 20টি পেন কিনল। ঠিক আছে, 12টি পেন 25% লাভে এবং বাকি পেন 50% লাভে বিক্রি করায় মোটের উপর লাভের হার কত? আচ্ছা, তাহলে 5 টাকা মূল্যের 20টি পেন কিনলো, তাহলে 20টি যে পেন কিনেছে তাকে তুমি 5 টাকা দিয়ে গুণ করে দাও, তাহলে টোটাল সে কত টাকা দিয়েছে? 100 টাকা। ঠিক আছে, 100 টাকা কি জন্য দিয়েছে? 20টি পেনের দাম। ওকে, 20টি পেনের মধ্যে 12টি পেন, এখান থেকে 12টা পেন সে কি করেছে? 25% লাভে বিক্রি করেছে। তাহলে 12টা পেনের দাম কত? 5 12 60 টাকা। ভেরি গুড। এই 60 টাকার 25% বের করো। 25% মানে 25-এর 100। তাহলে এটা যদি আমি কেটে দিই তাহলে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 4 15 60। তাহলে কত পেলাম আমরা এখানে? 15 টাকা। আচ্ছা, 15 টাকা সে কী করেছে? প্রফিটে বিক্রি করেছে। আর এই 5 × 12 মানে 12টা কলমের দাম কত? 60 টাকা। আর 15 টাকা প্রফিটে বিক্রি করেছে, মানে হচ্ছে 75 টাকা। এবার বলেছে বাকি পেন, মানে বাকি পেন বলতে এই যে বাকি পেন হচ্ছে 12টা থেকে বাকি পেন 8টা। বাকি পেন 50% লাভে বিক্রি করেছে। তাহলে 8টা পেনের দাম কত আগে দেখে নেব। 40 টাকা। এর 50% লাভ মানে, এগুলো দেখো মুখে মুখেই হয়ে যায়। 50% মানে কত? তাও আমি দেখাচ্ছি। 2, তাহলে হচ্ছে 20। 50% মানে 20 টাকা হয়, সবাই জানে, তাও আমি দেখিয়ে দিচ্ছি। 20 টাকা। আর এই 5 8 কত? 40 টাকা। সে প্রথম এই 8টি পেনের দাম কত দিয়েছিল? 40। আর 50% লাভ মানে এটা প্রফিট। 20 টাকা হচ্ছে প্রফিট তোমাদের। তাহলে 40 আর 20তে কত? 60 টাকা। ভেরি গুড। এবার বলেছে মোটের ওপর লাভের হার কত? মোটের উপর বলেছে। তাহলে দেখো 12টা পেনের দাম আমি 25% লাভে যদি বিক্রি করি তাহলে পেলাম 75 টাকা 12টা পেনের। আর বাকি পেন মানে 8টা পেন আমি বিক্রি করেছি 50% লাভে, মানে 50% লাভে। কত টাকায় বিক্রি করেছি? 60 টাকা। তাহলে দুটোকে যদি তুমি যোগ করে দাও কত হচ্ছে? 135 টাকা। আর তুমি কত টাকায় পেনটি কিনেছিলে? 100 টাকায়। আর মোটের উপর মানে দুভাবে তুমি 12টা আর 8টা দুভাবে তুমি বিক্রি করেছো, সেখানে তুমি টোটাল লাভ কত পেলে? 135 টাকা। তাহলে 135 টাকা থেকে প্রথমে যে 100 টাকা দিয়ে কিনেছিলে 20টা পেন, সেটাকে বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 35 টাকা। মানে 100 টাকায় 35 টাকা লাভ। অপশন ডি, 35%। পরবর্তী প্রশ্নে বলেছে প্রথম থেকে 49 পর্যন্ত, প্রথম থেকে 49 পর্যন্ত মানে 1 থেকে স্টার্ট হবে আপ টু 49 বিজোড় সংখ্যার সমষ্টি কত? ওকে, 1-এর পর 3, 3-এর পর 5, 5-এর পর 7, তারপরে ডট 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 49। ভেরি গুড। দেখো এটার হচ্ছে ফর্মুলা একটাই, সেটা কি? প্রথমে 49-এর সঙ্গে 1 যোগ করে দাও, কত পেলে? 50। ঠিক আছে, এর তুমি হাফ করো, কত পাবে? 25। তারপরে এই 25-এর তুমি করো স্কোয়ার, কত পেলে? 625 হচ্ছে এটার অ্যান্সার। দেখো অপশন বি। আচ্ছা, এই প্রসেসটা একটু জটিল মনে হলো তো, দাঁড়াও
ধরো আমি তোমাকে বললাম 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9, আমি বললাম প্রথম পাঁচটি বিজোড় সংখ্যার সমষ্টি কত, প্রথম 5টি বলেছি, ঠিক আছে? আমি কিন্তু কি বলেছি, প্রথম 5টির কথা বলেছি। তাহলে প্রথম 5 মানে এই 5টা, তুমি যদি এর যোগ করো কত পেলাম, যোগ যদি করো তাহলে পাবে 25, 9 আর 10 16 আর 5 21 আর 3 24 আর 25 পাবে। আচ্ছা, এইবার এটার একটা শর্টকাট ফর্মুলা আছে, কি হচ্ছে, সেটা হচ্ছে n স্কোয়ার। কিন্তু তার আগে তোমাকে আর একটা ফরম্যাটে যেতে হবে, সেটা হচ্ছে মাথায় রাখবে n প্লাস 1/2। স্যার দেখিয়ে দিন। আচ্ছা দেখো, প্রথম 5টি মানে 1 3 5 7 9, 9 অবধি পেলাম, তাহলে 9 নাও n এর মান প্লাস 1, 9 প্লাস 1/2 কত হচ্ছে, 10/2 সমান সমান কত পেলাম, 5। তারপরে তুমি এই ফর্মুলাটা পুট করো n স্কোয়ার, তাহলে n স্কোয়ার মানে n এর মান কত পেয়েছি আমরা, 5, তাহলে n স্কোয়ার মানে হচ্ছে 5 5 25। দেখো এই 25 আর এই 25 কিন্তু মিলে গেল। তাহলে ফার্স্ট আমি কি করলাম, n প্লাস 1/2, দেখো এটা হচ্ছে n প্লাস 1 আর এটা হচ্ছে n প্লাস 1/2 আর এটা হচ্ছে n স্কোয়ার। বুঝতে পেরেছো? এটা গেল একটা জটিল প্রসেস। সবসময় মনে রাখবে, যদি এরকম দেয় প্রথম থেকে 49 পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি, বিজোড় কথাটা থাকবে, কিচ্ছু করবে না। যদি এই ফরম্যাটটা বোঝানোর জন্য তোমাকে বললাম, তুমি জাস্ট যেটা করবে কিছু না, 41 সঙ্গে 1 যোগ করে দেবে, 50 হলো, এর হাফ করে দিবে, দিয়ে স্কোয়ার করে দেবে, 25 স্কোয়ার, তাহলে পেয়ে যাবো 625। দেখো এই যে 1 3 5 7 9, ঠিক আছে, এর যদি তুমি হাফ করো তাহলে কত হচ্ছে বলো তো, 9 আর 1 10, ঠিক আছে, 10-এর হাফ কত, 5, আর 5-এর স্কোয়ার করে দাও, তাহলে হয়ে গেল 25। ব্যাস এইটুকুটাই তোমাদের বোঝানোর ব্যাপার ছিল। ব্যাস কী করে n স্কোয়ারটা আসছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, নিম্নে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 15, 27, 35 এবং 42 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 ভাগশেষ থাকে? আচ্ছা, তার মানে 7 ভাগশেষ থাকে মানে হচ্ছে যে সংখ্যাটা বেরোবে সে সংখ্যাটার সঙ্গে আমি যদি 7 যোগ করি, মানে এটা ধরার ক্ষেত্রে, তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যেতে পারে। দেখো 15, 27, 35 আর 42, 15, 27, 35 আর 42-এর তোমাকে যেটা করতে হবে এলসিএম বা লসাগু করতে হবে। লসাগু করো, 3 5 15, 3 9 27, 35, 3 14 42, ওকে। আর যাবে 5 দিয়ে, 5 7 35 14, ভেরি গুড। 7 দিয়েও চলে যাচ্ছে, 1 9 1 2, ওকে। তাহলে দেখো 3 5 15 আর 7 70, 3 5 15, ওকে, 15 আর 7 7 5 7 105 9 105 1802, ওকে, 2 16। তাহলে এখানে বেরোবে অ্যান্সার তোমাদের 1890 এলসিএম, নয় কেন, 2 ওকে 1890, এটার এলসিএম বেরাবে 1890। তার মানে কি 1890-কে তুমি যদি 35 কিংবা 27 কিংবা 15 কিংবা 42 যে কটা সংখ্যা দেওয়া রয়েছে সে কটা সংখ্যা দিয়ে যদি ভাগ করো তাহলে কিন্তু ভাগ কেটে যাবে। ক্লিয়ার? কখন কাটবে না? তখনই কাটবে না যখন এর সঙ্গে তুমি 7 যোগ করে দেবে। একটু আগে বলছিলাম এই কথাটা। তাহলে 1897 হচ্ছে সঠিক উত্তর, অপশন সি এর
বলে স্যার একটু করে দেখালে ভালো হতো। ওকে, আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো 15 আর 1897 যদি আমি করি ভাগ, কত হচ্ছে? 15কে 15, 8 থেকে 5 বাদ গেলে 3 আর 9। দাঁড়াও 1 সেকেন্ড, একটু মিটিয়ে দিই। ওকে, 39 হলো। দেখো 3 15, ও সরি 15 দুগুণি 30, 15 দুগুণি 30, 9 7 হলো। 4 15 60, 5 75, 6 15 90। ভেরি গুড। দেখো 7 পরে থাকলো, আর যাবে ভাগ, আর ভাগ যাবে না। কিন্তু 1890 হতো তাহলে কিন্তু কি হতো? ভাগটা মিলে যেত। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই তুমি যদি 1897কে ভাগ করো, 7 ভাগ পড়ে থাকবে, মানে ভাগশেষ 7 থাকবে পড়ে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। 4 নম্বর, একটি নৌকার বলেছে ভাটার সময় গতিবেগ 9.5 কিলোমিটার আর জোয়ারের সময় গতিবেগ হচ্ছে 15.5 কিমি, স্রোতের গতিবেগ কত? ওকে, দেখো এটা নৌকার স্রোতের অঙ্ক। নৌকা স্রোতের অঙ্কর অনেকগুলোই ফর্মুলা রয়েছে। সেখানে স্রোতের গতিবেগ একে বলা হয় ইংরেজিতে রেট অফ কারেন্ট। ইংলিশ টার্মগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে। রেট অফ কারেন্ট বা স্রোতের গতিবেগের ফর্মুলা হচ্ছে ডিএস মাইনাস ইউএস বাই 2, মানে ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2। ডাউনস্ট্রিম মানে হচ্ছে কি অনুকূলে, আর আপস্ট্রিম মানে হচ্ছে কি প্রতিকূলে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। বাই 2, এটা হচ্ছে ফর্মুলা। স্যার কি অনুকূলে কি প্রতিকূলে? দেখো আমি বলে দিই। ধরো এটা একটা নদী, ঠিক আছে? এটা যদি একটা নদী হয়, এখানে ধরো একটা লোক আছে, ঠিক আছে? এর নাম হচ্ছে পল্টু। এ সাঁতার কাটছে। এবার এ ধরো এই দিকে যাচ্ছে, ঠিক আছে? আর স্রোতও কিন্তু এই দিকে যাচ্ছে। তাহলে স্রোতও যদি এদিকে যায়, তাহলে কি বলবো? যে এই যে তোমার এই ব্যক্তিটি স্রোতের দিকে যাচ্ছে, মানে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে, তাহলে এইটা কি অনুকূল, মানে এটাকে বলা হয় ডাউন স্ট্রিম। এই নৌকার বা তোমার এখানে মানুষ যাই দেখ, তার একটা ডাউন স্ট্রিম, ঠিক আছে? এইবার দেখা যাচ্ছে যে এই ব্যক্তিটি এই দিকে না, এই দিকে যাচ্ছে, ঠিক আছে? এই ব্যক্তিটি এদিকে যাচ্ছে, কিন্তু স্রোত এদিকে যাচ্ছে, স্রোত এদিকে। তাহলে এই লোকটি স্রোতের প্রতিকূলে যাচ্ছে, সেটাকে বলা হয় আপস্ট্রিম। ক্লিয়ার? তাহলে দেখো ভাটা হলে কি হয়? ভাটা হলে জল চলে যায়। ভাটা হলে জলটা কি এইদিকে যায়, এইদিকে মুভ করবে। তাহলে এটা কি আপস্ট্রিম, মানে স্রোতের কি হচ্ছে? নৌকার তোমার প্রতিকূলে, ঠিক আছে? স্রোতের গতিবেগ। তাহলে আপস্ট্রিম কত হচ্ছে? 9.5 মাইনাস বসাও ডাউন স্ট্রিম, মানে জোয়ার এলে জল আসে, ঠিক আছে? এইভাবে জল যদি আসে এইভাবে আসবে, তাহলে স্রোতের অনুকূলে আসবে। তাহলে অনুকূলের গতিবেগ কত হচ্ছে? 15.5 বাই 2, ঠিক আছে? তাহলে 0.5 তুমি কেটে দাও, 15 থেকে 9 বাদ গেলে কত হচ্ছে? 6 বাই 2। তাহলে 6 বাই 2 মানে কত আনসার পেলাম? 3 কিলোমিটার। এটা হচ্ছে স্রোতের গতিবেগ, ঠিক আছে? বিষয়টাও কিন্তু এখানে হচ্ছে অ্যান্সার একটাও হবে না, না এ, না বি, না সি, না ডি। এখানে ভুল দেওয়া রয়েছে। এখানে হবে অপশন ই অ্যান্সার। এখানে 3 কিমি করে নাও, ঠিক আছে? এটা হচ্ছে অপশন ই অ্যান্সার, 3 কিমি। স্রোতের নৌকা স্রোতের অনেক রকমের ফর্মুলা রয়েছে, সেগুলো তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। লাস্ট কোশ্চেনে আমি যাবো। বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটি একটি পূর্ণবর্গ সংখ্যা। ভেরি গুড। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। দেখো এখানে দেখেই বোঝা যাচ্ছে অ্যান্সার কোনটা হবে, কিন্তু আমি তোমাদের করে দেখাচ্ছি। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটি একটি পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, 4 অঙ্কের আগে বলো ক্ষুদ্রতম সংখ্যা কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000। তাহলে 1000 যদি ক্ষুদ্রতম সংখ্যা হয়, এটাকে ভাঙো। 3 তিরিক্ষে 9, 10 থেকে 9 বাদ গেলে 1, এদিকে 0 0 নেমে গেল। এখানে হচ্ছে কত?
1 61 61 10 থেকে এক বাদ গেলে 9 39। তার মানে আমি বুঝলাম যে 31-এর যদি আমি স্কোয়ার করি আর তার সঙ্গে যদি আমি 39 যোগ করে দিই তাহলে আমি 1000 পাবো। ঠিক আছে, দেখো 31কে যদি 31কে গুণ করে তাহলে কত হচ্ছে, $961। তাহলে 961 প্লাস 39 কত পাচ্ছি আমি, 1000 পেলাম। তাহলে এই 1000 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এখানে 39 কিন্তু আপনার বাকি থাকছে। তাহলে আমি 31-এর পর পূর্ণবঙ্গ সংখ্যা আমরা দেখব 32-এর স্কোয়ার। তাহলে 32-এর স্কোয়ার হচ্ছে 1024। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান সি। থ্যাংক ইউ। আজকে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ বিভিন্ন যে পরীক্ষাগুলো আসছে তার জিএস, জিকে, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ সমস্ত কিছু আমি আমার এই চ্যানেলে দিয়ে দেবো, যেগুলো আপনাদের খুব সাহায্য করবে। থ্যাংক ইউ।